এখন আমরা শিখব 4 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম এবং আমরা মুখে মুখে 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম আমরা দেখি। প্রথমে যে কোনো একটা সংখ্যা আমরা লিখে নিচ্ছি। এই একটা সংখ্যা আমরা লিখলাম। 4 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়মের জন্য আমাদেরকে দেখতে হবে শেষ একক এবং দশকের ঘর, অর্থাৎ শেষ দুটি সংখ্যা। যদি এই সংখ্যাটা, এই যে 28 সংখ্যাটাকে যদি আমরা দেখি 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এই পুরো সংখ্যাটা আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমরা কি জানি 28 কে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই সংখ্যাটাও 4 দিয়ে ভাগ যাবে। এখন মুখে মুখে যদি আমরা ভাগ করি, তাহলে প্রথমে 4 কে যাবে হচ্ছে একবার, 5-এর ওখানেও যাবে একবার এবং হাতে রয়ে যাবে 1। 4 1 4, 5 থেকে 4 বাদ গেলে রয়ে যাবে 1। তাহলে 1 আর 9 হচ্ছে 19। 19-এর আগে 4 যাবে 4 বার, 4 4 16, তাহলে 3। 19 থেকে 16 বাদ দিলে হচ্ছে 3। তাহলে 3 আর 1 হচ্ছে 31, 4 7 হচ্ছে 28। তাহলে 31 থেকে 28 বাদ দিলে 3, 3 আর 2 32, 4 8 32 এবং এখানে 8 দুইবার যাচ্ছে, তার মানে এটা হচ্ছে 4 দিয়ে ভাগ করলে ভাগফল। এবার যদি আমরা আসি হচ্ছে 8 দিয়ে, 4 এবং 8-এর নিয়মটা প্রায় একই রকম। 4-এর ক্ষেত্রে যেহেতু বলেছিল একক এবং দশকের ঘরের সংখ্যা, 8-এর ক্ষেত্রে একটু অন্যরকম। সেটা হচ্ছে শেষ যদি 3টি ঘর, শেষ 3টি ঘর যদি 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা বলতে পারবো সেই সংখ্যাটাও 8 দিয়ে যাবে। তাহলে একটা সংখ্যা লিখে নিচ্ছি। এই একটা সংখ্যা, তাহলে এখানে শেষ 3টি অঙ্ক যদি দেখি সেটা হচ্ছে 216। তাহলে 216-কে 8 দিয়ে অবশ্যই ভাগ করা যাচ্ছে। 21-এর আগে হচ্ছে 8 যাবে দুবার। 216-কে আমরা দেখে নিচ্ছি 8 দিয়ে ভাগ করা যায় কি যায় না। তাহলে দুবার 5 56 7 হচ্ছে 56, 27 দিয়ে 8-কে গুণ করলে 216 পাচ্ছি। তার মানে কি 216 যেহেতু 8 দিয়ে যাচ্ছে, তার মানে আমরা বলতে পারবো যে পুরো সংখ্যাটাকেও আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এখন দেখি ভাগ করলে কত হবে। মুখে মুখে ভাগ করাটা আমরা শিখে নিই। তাহলে 54-এর আগে 8 যাবে হচ্ছে 6 বার, 6 8 হচ্ছে 48। তাহলে 54 থেকে 48 বাদ দিলে 6, 6 9 হচ্ছে 69। তার আগে যাবে হচ্ছে 8 বার, 8 8 64। তাহলে 69 থেকে 64 বাদ দিলে সেটা হবে 5, 5 আর 2 হচ্ছে 52। তাহলে 52-এর আগে 6 বার, 6 8 48, তারপরে থাকছে 4, 4 আর 1 হচ্ছে 41, 5 8 40। 41 থেকে 40 বাদ দিলে হচ্ছে 1, 1 এর 6 হচ্ছে 16, 2। তার মানে যদি আমরা এই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ভাগফল পাচ্ছি 68,652। তাহলে এভাবেই আমরা মুখে মুখে 4 এবং 8-এর ভাগফলটা শিখে গেলাম, ভাগ করার পদ্ধতিও শিখলাম এবং কিভাবে ভাগ করা যায়। আবার একবার বলে দিচ্ছি, 4-এর জন্য শেষ দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করা গেলে সেই পুরো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যাবে। 8-এর ক্ষেত্রে শেষ 3টি সংখ্যাকে 8 দিয়ে ভাগ করা গেলে সেই পুরো সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করা যাবে।